এরপর প্রশ্ন হলো, ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? এই রোগের রোগী মনে হয় বেশিরভাগ মানুষ। হাসির যে ভাবচক্কর, তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না। আল্লাহ তাআলা মাফ করুক ভাই। ছোটবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয়। বিশেষ করে বাপ মার সাথে যে চুরি ডাকাতি, এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা, তাই না? বাজার করতে 50 টাকা দিয়েছে, 40 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখে চুপচাপ মারে দিছি, তাই না? আচ্ছা ভাই, ছোটবেলায় যদি কারোর গাছের ফল খেয়েছেন, আপনি বিশেষ করে ছোটবেলায় বলতে একবারে ছোট জরুরি না, 17-18 বছর বয়স, অনেক সময় কিশোর বয়সে, তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি। এরকম যদি হয়, যার যার ফল খেয়েছেন, বেশিরভাগ চাচারটা খেয়েছেন, পাশের বাড়িটা খেয়েছেন, আপনি জানেন, এরকম যদি হয়, ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন, চাচা মিয়া, ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি, আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি, ডাবটা পেড়ে খেয়ে ফেলছি, হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি, আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন, আর নাহলে আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই। মূল্য কেউই নিবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস। তাহলে এইভাবে মাপ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি, সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে। সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না। আনুমানিক সব মিলে 10,000 টাকার হবে, 20,000 টাকার হবে, বা 200 টাকার হবে, বা 500 টাকার হবে। এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো। এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ, যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে, খুঁজে খুঁজে তো বের করতে পারবো না, আনুমানিক 2,000 টাকা 3,000 টাকা হবে, এটা আমি দান করলাম কোন গরিবকে, তুমি এর সওয়াবটা ওই মালিকদেরকে দিয়ে দিও। তাদের নিয়তে আপনি কি করলেন? দান করে দিলেন। এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আজ যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি নিয়ে কিছু বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করছেন, কোন না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই। ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার, একটা হলো বাটনওয়ালা মোবাইল, ওই যে কম দামের গুলা, আর একটা হলো স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয়। যেমন ক্যালকুলেটর, আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয়, সেই মোবাইলগুলো কি হয়, সেই মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে, কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু